বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, মিল্ক ভিটা সম্প্রতি 11টি ক্যাটাগরিতে 61 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করতে হবে milkvita.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। সকল পদে কিন্তু হচ্ছে গ্রেড 9। প্রিয় ভিউয়ার্স, তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু জেনে আসি। এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রিয় চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেখে আসি। কোড নম্বর 1 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রাণী চিকিৎসক, গ্রেড হচ্ছে 9। নিয়োগ দেওয়া হবে 20 জনকে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম ভেটেরিনারি সায়েন্স বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসি ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতক এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। কর্মী নম্বর 2 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক উৎপাদন সমিতি সিটিটি পশু প্রজনন। এই পদে নিয়োগ দেওয়া হবে 14 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন ডেইরি সায়েন্স পশু প্রজনন বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ 3.00 এবং স্নাতক ও স্নাতকোত্তর ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.250 থাকতে হবে। কর্মী নম্বর 3 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ তড়িৎ ও যান্ত্রিক। নিয়োগ দেওয়া হবে 9 জনকে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই কয়টা বিষয়ের মধ্যে যে কোনো একটিতে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। কর্মী নম্বর 4 পদের নাম সহকারী ব্যবস্থাপক সিভিল। নিয়োগ দেওয়া হবে 1 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতক বা স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। কর্মী নম্বর 5 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক আর্কিটেকচার। 1 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারের বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। কর্মী নম্বর 6 পদের নাম সহকারী ব্যবস্থাপক পরিবহন। নিয়োগ দেওয়া হবে 2 জনকে। 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন স্কেল। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এসএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। কর্মী নম্বর 7 সহকারী ব্যবস্থাপক সিএসই নিয়োগ এমআইএস। নিয়োগ দেওয়া হবে 1 জন। 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। কর্মী নম্বর 8 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক বিপণন। 6 জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড হচ্ছে 9। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বা ব্যবস্থাপনা বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা বিবিএ বা এমবিএ মেজর ইন মার্কেটিং অথবা কৃষি অর্থনীতি বা এগ্রি বিজনেস বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে পরিকল্পনা ও উন্নয়নে 2 জনকে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা ভেটেরিনারি সায়েন্স পশুপালন অর্থনীতি কৃষি অর্থনীতি পরিসংখ্যান অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে মান নিয়ন্ত্রণে 3 জনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন ডেইরি সায়েন্স বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বা ফুড অ্যান্ড নিউট্রিশন ইঞ্জিনিয়ারিং অথবা ফুড টেকনোলজি বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
শিক্ষা জীবনে এসএসসি ও এসএসসির ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতক এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক নিরীক্ষায় নিয়োগ দেওয়া হবে 2 জনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ব্যবস্থাপনা বিষয়ে 4 বছরের গ্রাজুয়েট ডিগ্রি অথবা এমবিএ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ব্যবস্থাপনা বিষয়ে বা সমমানের ডিগ্রি সহ সিএ কোর্স সম্পূর্ণ বা আইসিএমএ ইন্টার্ন। শিক্ষার জীবনে এসএসসি এবং এসএসসি ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 3.00 এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ 2.50 থাকতে হবে। সর্বমোট পদ হচ্ছে 61টি। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারী বয়স 5/9/2022 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতি সেটের একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। যে সকল কাগজপত্র লাগবে মৌখিক পরীক্ষার সময় সেগুলো হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, প্রার্থী যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন, পৌরসভা বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি অথবা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি তথা অ্যাপ্লিক্যান্টস কপি এবং অ্যাডমিট কার্ড। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়া বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট www.milkvita.org.bd এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে milkvita.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 5/9/2022 তারিখ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 4/10/2022 তারিখ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীকে তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ হবে সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 60 কিলোবাইট। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। কিভাবে পরীক্ষার ফি জমা দিবেন তার একটা পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই কিন্তু পরীক্ষার ফি জমা দিতে পারবেন। যে কোনো টেলিটকের প্রিপেড মোবাইল নাম্বার থেকে 2টি এসএমএস করে বর্ণিত পদের ক্ষেত্রে 1000 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট 1000 টাকা পরীক্ষার ফি অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটকের নাম্বার 121 অথবা ইমেইলে যোগাযোগ করা যাবে। এই যে দুটো ইমেইল দেখতে পাচ্ছেন, ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সচিব, কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি কমিটি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার নিয়োগ বিজ্ঞপ্তি। 11টি ক্যাটাগরিতে 61 জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। এটি সম্পূর্ণ সরকারি একটি চাকরি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।